দেখতে দেখতে শৈশব পরিত্যাগ করে যৌবনে পদার্পণ করেছ, তাই তো তুমি আজ নতুন পথে চলতে যাবে লখাই। তাই বলি খোকারে, আজ তো তোমায় এই সাজে ভালো লাগে না রে লখাই। পিতা গো, তবে আমাকে কোন সাজ করতে হবে পিতা? আজ আমি তোমাকে নিজ হস্তে বর বেশে সাজিয়ে দেবো লখাই। আয় দেখছো লখাই, তোমার মালিনী মাসি কত সুন্দর করে তোমার জন্য বর মাল্য সাজিয়ে দিয়েছে। আই লখাই, এই বর মাল্য তুমি গলে পরিধান করবে। সত্যি খুব সুন্দর সেই মল্লখানা। আই লখাই, তবে জানো পিতা, আরে সুন্দর মালা পরে লখাই সায়ের মধু লালো রে। ওই বিবাহের প্রীতিরে লখাই বড় পালা পড়িতে হয় রে। কেন না কেন লখাই রে, মালাখানা আমাকে পরিধান করিয়ে দিও না পিতা। কিন্তু কেন লখাই? ছুড়ে ফেলে দাও সেই মালাখানা। কিন্তু কেন? ওই আমার গলায় মালা না পরায় পিতা, আমার পিতা সদা গর গো। কিন্তু কেন লখাই? আমার গোলা জড়িয়া যাবে গো নারী লখাই। উড়ি বাচ্চা লখাই বিজলি জ্বলিছে। আমি তো পারবো না। যে সর্পের অধিকারিণী কুচক্রি কানি মনসা তোর পিতার সম্মুখে আসতে পারে না, সেই কুচক্রি কানির অনুচর ওই নাগী সৈন্যকে তোমার পিতার হস্তে আসতে পারে। লখাই দেখছি না লখাই, হস্তে রয়েছে মায়ের দেওয়া হিতালে জষ্টি। যে জষ্টির ভয়ে কুচক্রি কানি দূরে পালায়, তার লাগ সৈন্য কি করে আসি? আই লখাই। তাহলে কি আমার ভুল ধারণা ছিল পিতা? বাহ খোকারে, আই বাছা, মালিনী মাসির তৈরি করা এই মুকুটি তুমি পরিধান করো। ওগো মাহিনা মাসিরা, দাও না সবাই উলুধ্বনি। আজ আমার লখাই বর বেশে সুসজ্জিত হচ্ছে। জয় জয় শিব শম্ভুর জয়। পড়িয়ে দাও। বাহ লখাই রে, বলো না পিতা, এই পরিবেশে আমাকে কেমন মানিয়েছে? কেমন মানিয়েছি জানো লখাই? আজ যেন বৈকুণ্ঠ ধামে পরিত্যাগ করে গোলক বিহারী নারায়ণ উত্তীর্ণ হয়েছে আমার চম্পকের রাজ প্রাসাদে। সে কি বলছো পিতা? হ্যাঁ রে লখাই, হ্যাঁ সত্যি। যদি তুই গোলক বিহারী নারায়ণ হয়ে আসতে খোকা আমার সম্মুখে, তাহলে কি করতাম জানো? কি করতে পিতা?
মনের দুঃখ জ্বালা যন্ত্রণা সকলে জলাঞ্জলি দিতাম তোমার ওই চরণে। না পিতা না, এ কথা বলো না গো, আমি যে তোমার লখাই। তাই তো আমি পারি না লখাই, তুমি আমার সন্তান, তাই তো মনের দুঃখ জ্বালা বেদনা আমি তোমার চরণ তলে অর্পণ করতে পারি না রে খোকারে। এ লখাই, বলো না পিতা। যাবে না তুমি বিবাহ করিতেও জানি না করি। আজ এই শুভ দিনে মায়ের আশিসের দরকার রে লখা। তুমি জীবনে চলার পথে নতুন পথে এগিয়ে যাচ্ছ লখাই। হ্যাঁ পিতা। তুমি যাহা লখাই যাহা, তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইরি লখাই। সত্যি বলেছো পিতা। আজ তোকে আমি নিয়ে যাব উজানি নগরে বিবাহ করিবারে। এস লখাই। জানো পিতা, কিরে লখাই, আজকে যে আমার শুভ পরিণয়, শুভ বিবাহ পিতা। হ্যাঁ লখাই। এই শুভ দিনে কি করে ভুলে থাকবো জননীকে? তুমি আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও। যাও লখাই। আমি জননীর কাছ থেকে বিদায় নিয়েছি, তোমার কাছে ছুটে আসবো পিতা। যাও। আসি পিতা। খোকারে, তোকে যখনই বর বেশে সাজিয়েছিল লখাই, আমার যে ধাত্রী মায়ের কথা বারবার মনে পড়ে যায়। বিবাহের তরে নাকি তোর মৃত্যু হবে লখাই। সত্যি কি আমি তোকে বুকে আগলে রাখতে পারবো না লখাই? হে ঈশ্বর, তোমার যত খুশি দুঃখ তুমি আমায় দাও ঠাকুর, কিন্তু তুমি আমার লখাইকে বাঁচিয়ে রেখো ঠাকুর। লখাইকে তুমি বাঁচিয়ে রেখো। এই কি খোকা, দেখতে দেখতে আমি সকল বিধি শেষ করেছি বলে মায়ের সাথে তুই অভিমান করে রয়েছিস রে খোকা। তুই একটিবারের জন্য এই মায়ের কথা কি মনে পড়ল না? এই হতভাগিনী মায়ের কথা মনে পড়ল না রে খোকা? আজ আমি কত আশা করেছিলাম যে নিজের সন্তানকে আশীর্বাদ করি উজানির পথে আমি রওনা দেব, কিন্তু সেই আশায় আজ আমার পূর্ণ হলো না। আজ আমার সন্তানে আমাকে না জানি তার পিতার সাথে চলে গেল গো। কিন্তু আজ ভালো করেছি আমার সন্তান আমায় না জানিয়ে গেছে। তো যখনই আমার এক এক করে 6টি সন্তানই আমার কাছ থেকে চলে গেছে, আর যদি আমি আমার লক্ষিন্দরকে আশীর্বাদ করতাম, সে যদি না ফিরে আসতে চম্পকের মাটিতে, কেমন করে আমি বেঁচে থাকতাম গো। লখাই গেছে তো ভালো হয়েছে, এই চম্পক নগরে করে ঘরে বসি আমি সন্তানের এই অপেক্ষায় গত রইব। যখনই আমার সন্তান ফিরে আসবে বলবে, মা আজ তুমি আমায় খেতে দাও না গো, মা খেতে দাও না। তার জন্য সুন্দরী করে দুধ মাখা ভাত তৈরি করে রাখবো। তাই তো আজকে যে আমার শুভ পরিণয়, শুভ বিবাহ, আমার বিধির সমস্ত কর্ম আমার জননী করে গেছে। তবে তখন থেকে যেন মাকে যখনই আমি না জানি জননী আমার কথায়, আজকে আমার বিবাহ বলে এই চম্পলানগরে কত না আনন্দ, সকল প্রজাগণ কত না আনন্দিত, তবে খুঁজে পাই না আমার জননীকে। আমি সকাল ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও নেই আমার জননী। তবে ওদের দেখা যায় গোপাল ঘর। তবে কি জননী আমার সেই গোপাল মন্দিরে বসে রয়েছে? তবে আমি ডাক দিই না কেন? মা গো, মা। লখাই, ও মা, লখাই, মা গো, আজ তোকে সুন্দরী করে বর মল্ল মুকুট কে পরিয়ে দিয়েছিলে খোকা? তার পূর্বে আমাকে একটি কথা বলবে জননী? এমন কি রে খোকা? আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি গো?
কেন রে খোকা কেন? যদি কোনো অন্যায় করে থাকি মা আমাকে মেরে দাও। লক্ষণ, আজ তুই আমার সন্তান হয়ে কোনো অন্যায় কাজ করতে পারিস না রে খোকা। তুমি বলতে পারো জননী খোকা কেন তুমি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলে গো? লখাই রে, আজ তোর শুভ পরিণয়, তুই ছুটে যাবে ওই উজানের মাটিতে। তোকে যে আমি কোনোদিনই বিদায় করতে পারবো না, সে কি মা? সেই জন্যই চম্পকনগরী গোপাল মন্দিরে আমি বসে মায়ের এই পুজো অর্চনা করছিলাম রে খোকা। ওগো আজকে যে আমার শুভ পরিণয়, খোকা কি করে যাব মা? তোমার আশীর্বাদ ছাড়া এসে উজানি নগরে। কিন্তু লখাই রে, এই বর মল্ল মুকুর যে তোকে মানায় না রে খোকা। মা এই বর মল্ল মুকুর তুই খুলে ফেল, এই বর মল্ল মুকুর তুই পরিস না রে খোকা। বর মল্ল মুকুট পরে কোথায় যাবি রে খোকা? জানো মা কোথায় যাব? আমি যাবো উজানি নগরে বিবাহ করার জন্য, তাই আমাকে হাসি মুখে বিদায় করো। ওগো একটিবার আমাকে বিদায় দাও। বললি খোকা, আজ তোকে আমি বিদায় করে দেব না, তোকে যে আমি বিদায় করবো না রে খোকা, করবো না। বিদায় কথাটা বলিস না রে খোকা। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসে। হাসি মুখে বিদায় দাও। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। মা আবার যেন ফিরে আসে। বিদায় দাও। তোমার চরণ ধরে দাহু মাগো মরে, মুছে ফেলা কি জল বিদায় করো। তোমার চরণ ধরে দাও মাগো মরে, মুছে ফেলা কি জল বিদায় করো মরে। তোমার আশিস নিয়ে যাব বিবাহ করিতে, তোমার আশিস নিয়ে যাব বিবাহ করিতে। আশীর্বাদ করো মাগো তুমি, বলিস আবার যেন ফিরে আসে। মা লখাই, আবার যেন বলিস না বিদায়ের কথা। কেন মা? ওরে যে ও না লখা ভাগো ওই না বিবাহ করিতে রে। বলো না মা। ভয়ে মোর প্রাণ কাঁদে রে। আরে যেও না লখা,
রে আরে তুই যে আমার নয়ন মনি এই অঞ্চলের সোনারে লখাই বলো না বাবা, আজই তোকে আমি বিদায় করে দেব না রে খোকা। যখন আমাকে তুই যে আমার নয়নের মণি, এই অঞ্চলেরই সোনা রে খোকা সোনা। তবে জানো মা, লখাই তখন আমাকে বিদায় দেবে না মা? দেব তুমি না কি রে পারবে না মা? আমাকে ঘুম পাড়ানির গামছা নিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও লখাই, না মা। তোরই জন্য সুন্দরী করে দুধ মাখা ভাত তৈরি করে রেখেছি। সুন্দর করে দুধ মাখা ভাত খাইয়ে তোকে সুন্দরী করে আমি ঘুম পাড়িয়ে দেবো রে খোকা। চল খোকা চল। তাই করো মা। লখাই, লখাই, এই খোকা, খোকা রে, তুই কোথায় বাবা? এই তো সনকা। স্বামী গো, এই লখাই কোথায়? লখাই তো আমার কাছে ছুটে আসেনি। লখাই তোমার কাছে ছুটে আসেনি? মনে হয় উজানির পথে চলে গেছে না লক্ষ্মীন্দর। না না, লখাই একা হয়ে দুর্গম উজানির পথে যেতে পারে না। কোথায় আমার লখাই? স্বামী গো, কি? লখাই আমার কাছে এসেছে সত্যি, বাহ, কিন্তু আমি তো লখাইকে বিদায় করতে পারি না গো, পারি না। কিন্তু কেন? আজ আমার মনে বড় ভয় হয়। কি গো? যখনই আমি একা এক করে 6টি সন্তানকে বিদায় করে দিয়েছি, তারা যে আমার কাছে জানো মহারানী সনকা, যারা এই সংসারের মায়া মমতা পরিত্যাগ করে চলে যায়, তাদের স্মৃতি যদি বুকে আঁকলে ধরে রাখো, শুধু কষ্টই পাওয়া হয়, তারা শান্তি দিতে পারে না। তাই জানো প্রিয়ে, স্বামী গো, অদৃষ্টের লিখনে তাই তো 6 পুত্র আমাদের অকালে চলে গেছে। এই তো 6 পুত্র সম লখাই, যে লখাই হবে আমাদের বংশের একমাত্র প্রদীপ, যার মধ্য দিয়ে আমরা যুগ যুগ বেঁচে থাকবো। দাও দাও শোনক, দাও। স্বামী গো, কি? লখাইকে আমি আজ বিদায় করে দিব, তবে? কিন্তু আমার একটি কথা তুমি রাখবে গো। একটি কথা কেন? নিশিপুর বাদ হলে যেন আমার সন্তানে আমার বক্ষ বাজারে ফিরে আসতে পারে, তোমায় আমায় কথা দিতে হবে। শোনো মহারানী সনকা, একটি নিশি কেন, বিবাহ কার্য সম্পন্ন হলে আজকের নিশিতে শুধু লখাই নয়, লখাইয়ের সঙ্গে থাকবে লক্ষ্মী প্রতিমা সম বৌমা। যে বৌমা এবং লখাই তোমার অঞ্চলের মধ্যে লুকিয়ে থাকবে। বেশ স্বামী, বেশ তাই হবে। এসো লখাই। লক্ষিন্দর, বলো মা। এই বরমল্ল মুকুট তোকে আমি পরিয়ে দিলাম রে খোকা। নিশি প্রভাত হতে না হতেই তুই আবার যেন আমার বক্ষ বাজারে ফিরে আসিস রে। কোথায় কোথায় বরযাত্রীগণ বাজনা গো? আশীর্বাদ করি রে খোকা, আশীর্বাদ করি। তোমরা সকলে বাজনা বাজাও। এসো লখাই। জয় শিব শম্ভুর জয়।